জায়গায় জায়গায় এরকম দুর্গন্ধ, পচা গন্ধ, এরকম গ্যাস গন্ধ হয়ে রয়েছে। মানুষের লোকজন ব্যবহার করতে পারতেছে না, কিছু না। আগে তো মনে করেন মানুষের গা গোসল দিচ্ছে, খাইছে লইছে, ব্যবহার করতে পারতেছে, সব দিকে চলাফেরার দিকে একটা সুযোগ ছিল। কিন্তু এই সুযোগও নাই, কিন্তু সব দিকে নষ্ট হয়ে যায়, পানি নোংরা হয়ে জায়গায় জায়গায় বন্ধ হয়ে যাওয়া এই ঘটনাগুলি হয়েছে। আশেপাশে লোকজন যারা আছে এরা তো মনে করেন সুযোগ সুবিধা, এই যে গাঙ্গের পাড়ে কাজকর্ম করতে, এগুলি তো একটা হিসাব কিতাবে মানুষ চলাফেরা করতে পারে। এখন এরভাবে পরিষ্কার থাকলে সবার জন্যই ভালো হইতো, আশেপাশের লোকজনের জন্য ভালো হইতো। কিন্তু এখন তো এরকম আবার এই ময়লা, আবার এই আবর্জনা জমে গেছে। এখন এখানে তো অনেক মানুষের কষ্ট হয়, যারা আশেপাশে গাঙ্গের পাড়ে থাকে এদেরও তো অনেক কষ্ট হয়। ওই গরম এই জন্যই তো মানুষ এখানে থেকে অসুবিধা, এই গ্যাস গন্ধের জন্যে। এই ছেলে পেলেরও তো কষ্ট হইতেছে, রোগ ব্যাধি বাড়ায়, দুনিয়াদারি যত গ্যাস বেড়ে, এই জন্যই তো রোগ ব্যাধি মানুষ হইতেছে। হয়ে গেছে এই পানিতে গোসলও করণ জানা, এই হানির মধ্যে ব্যবহারও করণ জানা কিছু না। কেউ এই পানি ইউজ করতে পারে না, যার কারণে নতুন করে বাঁধগুলো দিয়ে কস্তুরি ফেনাগুলো বন্ধ করে রাখার কারণে আমরা কেউ কোনো কিছু করতে পারতাছি না। এই পানি আমরা ইউজ করলে আমরা সবাই অসুস্থ হয়ে যাই, ডায়রিয়া, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। এইসব কারণে আমরা চাচ্ছি এটা অবৈধ বাঁধ, এগুলো সব উচ্ছেদ করে দেওয়া হোক এবং নদী যেন সাফ করে দেওয়া হোক। আমাদের বাচ্চা কাচ্চা যেন এখানে সুন্দর মতো গোসল করতে পারে, সেই আমাদেরকে সেই সিস্টেম করে দেওয়া হোক। আগে এক সময় এখান থেকে মালামাল ঢাকা যাইতো, ঢাকা থেকে আসতো, কিন্তু বিগত কয়েক বছর যাবত এখানে কোনো মালামাল আসে না। মানুষের বান টান দিয়ে মাছ টাছ ফালায় দিয়ে, মানে দলের পার্টিগতভাবে দখল করি খাইতেছে। এই ডাকাতিয়া নদী আগের মতো এখন নাই, এখন মরে গেছে। মোহাম্মদ নদীতে ঢাকার থেকে লঞ্চের ঘাট ছিল, এখন সব এটা বিলীন হয়ে গেছে। কি এই বান্দি মাছ টাছ ধরে মানছে বিভিন্ন লোকজনের এই আর কি। রায়পুর ব্যবসায়ে আগে যেসব মানুষ, এখানে একটা ঘাট ছিল, এই ঘাটের ভিতরে আগে নৌকা ভিড়তো, প্রচুর মানুষের যাতায়াত ছিল এই ঘাটের ভিতরে, ডাকাতিয়া নদীর ভিতরে। এটাই ডাকাতিয়া নদী, এখানে কোটি কোটি টাকা প্রতিদিন ব্যবসা চলে। এই নদী থেকে, এই নদী দিয়ে আসি আগে এই ঘাটের ভিতরে নৌকা ভিড়তো, চাঁদপুর থেকে আসতো আর কি। আগে মানুষ এই ময়লা পালায়া আর এই কচুরি ফানার কারণে এই খালাজ ভরাট হইয়া সবকিছু নষ্ট হয়ে গেছে। আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই খালটাকে খনন করি, আবার পুনঃ উদ্ধার করার জন্য এটা প্রশাসনের দৃষ্টি নজর আনার জন্য বলতেছি আর কি। এগুলো বেশি দেখা দিতেছে, বেশি দেখা দিতেছে, আর পানিতে গন্ধ বেশি অতিরিক্ত। মাছ চাষ করে দিকে তারা বাঁধে রাখছে, কিছু বলতে হয় না। এই আর বর্তমানে দেখতেছি, আগের সরকার তো, বিগত সরকারের আমলে সব এখানে অবৈধ লুটপাট চলতে, আপনার এখানে গাঙ্গের সব এগুলো বাঁধিয়ে রাখতো। আমাদের এখানে গোসল করতে সমস্যা, পানি দূষিত রোগ হয়, আপনার অ্যালার্জি রোগ হয়, সব দিক দিয়ে সমস্যা। আপনার পায়খানার লাইন টাইন সব এদিকে। আগের মতো এটা গাংটা খোলা থাকুক, জানি সব আমরা গোসল গা ধুতে পারি, এখানে আপনার পরিবেশ বান্ধব সব ঠিক থাকে, বাচ্চারা এখানে গোসল গা ধুতে পারে এবং সবকিছু উপকার পায়। মানে আগের মতো জানি সবকিছু খোলা থাকে, এটাই আমার কথা। আমি নসু মাইজবান্ডারি, আমরা মাইজবান্ডারি লোক। এখানে রায়পুর এই যে ওয়াবদা কলোনির সাথে আমাদের বাড়ি, পুরসভা ওয়াবদার কলোনির সাথে হাজার হাজার লোক এখানে বসবাস করে। চলতে ফিরতে খুব অসুবিধা, সবাই কষ্ট হয় পানির জন্য। এই একটা অনুরোধ, আমাদের নদী খালটা জানি পরিষ্কার হয়, আর পানির লাইনটা যেন আমার ঘরে ক্লিয়ার করে দেয়, সবসময় জানি পানি পাই। আসসালামু আলাইকুম। পানির জন্য খুব কষ্ট পাইতেছে, খালের মধ্যেও পানি নাই, এমনি পুরসভার থেকে কোনো পানি দেয় না, পানিতে কষ্ট পাইতেছে। অনেক মানুষ খাইয়া না খেয়ে পানির জন্য দূরত্ব পানি চেঁচিয়ে আনে, ছেলে মেয়ে দিয়া, মানুষ দিয়া, অথবা ব্যাঙ্গারি দিয়া পানি আনে। ওই মনসুর মেম্বারের বাসার থেকে পানি আনে। এখানে পানির কষ্ট, খাইতে চলতে ফিরতে খুব অসুবিধা। পানি পচা গেছে, নদীর পানি, গরু মরা, বিড়াই মরা, এখন খালের মধ্যে ভাসে, কচুরির মধ্যে আটকে রয়েছে, এগুলা গাং আগে ছাপ করছে। মূলত ডাকাতিয়া নদীকে ঘিরে আমাদের উপজেলা প্রশাসন এবং রায়পুর পৌরসভা উভয়ের একটি পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে পরিকল্পনার বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং আমাদের সংশ্লিষ্ট সভায় আমি বিষয়টি উপস্থাপন করেছি। আমরা একটি সমন্বিত কর্ম পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতিয়া নদীর যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করব।